এই কার্ডটা যখন থাকবে তখন আপনি যে মান্থলি এক মাসে যে দেখা গেছে একটা খরচ পাবেন সরকার থেকে, সেটা দিয়ে আপনার মনে করেন 12,000 টাকা মাসে খরচ আছে, ওইখান থেকে পাইলে একটু কষ্টটা তো কমবে। তারেক রহমান তো আর বলে না যে পুরো খরচ ফ্যামিলির আমি দিয়ে দেবো, তাইলে তো আর সবাই কাজ কাম থুয়ে ঘুরবে ফিরবো। এই জন্য সে একটা অংশ সরকার থেকে দেয়া হবে, যাতে আপনার এই কষ্টটা লাঘব হয়, কষ্টটা একটু কমে, আস্তে আস্তে আপনি স্বাবলম্বী হবেন। ফ্যামিলি কার্ডের কথা উনি যেটা বলছেন, আমাদের যে মা বোনেরা গ্রামে, আমি তো গ্রামের ছেলে, আমরা কিন্তু দেখা গেছে আমাদের মা বোনেরা নিজের ঘরে উপেক্ষিত হয়, অবহেলিত হয়, অনেক সময় নির্যাতনের শিকার হয়। যখন এইটা আপনার থাকবে তখন আপনার নিজের একটা স্বাবলম্বী কিছু থাকবে। এই পরিকল্পনার বিরুদ্ধে অনেক কথা বলে, তারা এটা না বুঝে বলে। কারণ হচ্ছে আপনি একটা পরিকল্পনা করছেন, আমি যদি আর একটা পরিকল্পনা নিয়ে আসি তাহলে তো সমাজের উন্নয়ন হলো। কারণ আমি আছি এটা বিরোধিতা নিয়ে, একটা পক্ষ আছে শুধু এগুলি বিরোধিতা করে। এবং আপনাদেরকে আইসা অনেক সময় জান্নাত জাহান্নাম অনেক কিছুর বিষয়ে বলে থাকে, এই জান্নাত দেওয়ার মালিককে মানুষই দিতে পারে, তাইলে কি হিসাব থাকতো? হ্যাঁ, তো সুতরাং এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আর দেশটা যারা চালাইতে পারবে, এই যে উনি একটা ছোট ব্যবসা দেয় না, এখানে আমারে বসাই দেন, আমি তো মাস্টার্স পাস করা, আমি কিন্তু প্রথম পারবো না, এটা শিখতে আমার সময় লাগবে। দেশটা চালানো এরকম বিষয় যে দেশটা চালাইতে হলে অভিজ্ঞতার দরকার আছে, এবং সেই অভিজ্ঞতা বিএনপির আছে। একটি দলের প্রধান সে শুধু কপি করে। আই এম ভেরি সরি যে আমরা সিনিয়র নেতাদেরকে নিয়ে সমালোচনা করি না, আমিরে জামাত উনি কপি করেন, এই জন্য ওনার একটি নাম দিয়ে দিয়েছে ইতিমধ্যে মানুষ। এরপর আমরা দেখলাম যে বাস নিয়ে কথা বলতে, যে তারেক রহমান কেন লাল বাসে ঘুরতেছেন সেটা নিয়ে অনেকে গাত্র দেওয়া হচ্ছে। তো আমরা একদিন আগে দেখলাম যে মাশাআল্লাহ তো ওনারাও বাস নিয়ে নেমে গিয়েছেন। সুতরাং ওনারা ওনাদের বক্তব্যে স্থির থাকতে পারেন না, ওনারা নজিরবিহীনভাবে ইসলামকে ব্যবহার করছেন। ইসলামের কোথাও আপনি পাবেন না যে আপনার সমালোচনা যদি কেউ করে তাকে আপনার তির্যকভাবে কদর্যভাবে আক্রমণ করতে হবে। প্রতিদ্বন্দ্বিতাহীন তো নির্বাচন কল্পনা করাও যায় না, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আমরা আশা করি যে অন্যান্য যারা কাজ করতেছেন তাদের প্রতি সেই সৌহার্দ্য সম্প্রীতি আমাদের রয়েছে, কিন্তু তারেক রহমানের সাথে বড় কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা মনে করি না। আমি বেশ কয়েকদিন একেবারেই সাধারণ মানুষের কাছে গিয়েছি, মানুষ খুবই স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য তার অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। এবং উনি যে কিছুদিন আগে এখানে বলেছেন যে এই মাটিতে উনি বেড়ে উঠেছেন, সেটি ওনারা ধারণ করে এখানকার স্থানীয় বাসিন্দারা, এবং তারা বিশ্বাস রাখতে চায় যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে উনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন ইনশাআল্লাহ। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে বিএনপি একটি রাজনৈতিক দল যারা তার নিজ দলের এবং বাংলাদেশের তরুণ প্রজন্মকে, আপনি দেখবেন যে 7 থেকে 13 ডিসেম্বর গত বছর যেটা গেল 2025 কয়েকদিন আগের কথা, যে তরুণদেরকে প্রশিক্ষণ দিয়েছে যে আপনার দেশ গড়ার পরিকল্পনা, এবং প্রায় 25,000 তরুণ বাংলাদেশের সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে দেশ গড়ার পরিকল্পনা। এবং এটি একটি নজিরবিহীন ঘটনা যে একটি দেশের উন্নয়নের জন্য, একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বড় রাজনৈতিক দলের প্রধান, আপনি তরুণরা প্রশ্ন করেছেন, তিনি উত্তর দিয়েছেন, এবং সেই পরিকল্পনাগুলি উনি নির্বাচিত হলে বাস্তবায়ন করবেন। এবং সেই প্রতিশ্রুতি নিয়ে যখন আমরা মানুষের কাছে আসছি, ওই পরিকল্পনার পরে অনেকে জেনেছে, কিন্তু আমরা আসার পরে অনেকে খুব কাছ থেকে জানে। যেমন সেই পরিকল্পনাগুলির মধ্যে একটি হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে। আমরা মানুষের সাথে কথা বলার পরে, বিশেষ করে মা বোনদের সাথে কথা বলার পরে, আমরা স্বতঃস্ফূর্তভাবে মা বোনদের কাছ থেকে এটার ইতিবাচক দিক আমরা পাচ্ছি। পক্ষান্তরে যারা এই পরিকল্পনার সমালোচনা করে, তাদের সমালোচনার স্টাইল দেখে আমাদের দুঃখ হয় যে ওনারা তারেক রহমান যে পরিকল্পনা করেছেন তার বিপরীতে ওনারা আরও উন্নততর পরিকল্পনা করতে পারতেন, কিন্তু সেটি না করে ওনারা তারেক রহমানের এই পরিকল্পনার সমালোচনা, সারাদিন ব্যাশিং করা, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পরিকল্পনাকে নিয়ে বাজে ন্যারেটিভ তৈরি করা, সেগুলিতে ওনারা ব্যস্ত রয়েছেন। সেই কারণে আমাদের মনে হয় যে আপনি যখন একটি ভালো কাজের বিপরীতে সেটির সমালোচনা করবেন এবং পিছনে লেগে থাকবেন, তাহলে আপনাকে সারা জীবন পিছনেই থাকতে হবে। সুতরাং তারেক রহমানের স্পেসিফিক পরিকল্পনা রয়েছে, এবং তার বিপরীতে যারা তার সমালোচনা করে তাদের কখনোই তারেক রহমানকে ছাড়িয়ে যাওয়ার কোনো যোগ্যতা নেই, কারণ তাদের কোনো পরিকল্পনা নেই।